নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ নেনুয়া আর গাঁটি কচু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম পুরনো দিনের রান্না। আমার শাশুড়ি মা যেভাবে এই রান্নাটা তৈরি করতেন, ঠিক সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। গাঁটি কচুগুলোকে দেখুন কেটে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু আমি নেনুয়াগুলোকেও ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম নেনুয়ার মধ্যে। এই সবজিটিকে কেউ কেউ নেনুয়া বলে থাকেন, কেউ কেউ ধুন্দুন বলে থাকেন, আবার অনেক জায়গায় এটা পোড়ল নামেও পরিচিত। আমরা নেনুয়া বলে থাকি। অল্প পরিমাণ লবণ মাখিয়ে দিলাম যাতে নেনুয়া থেকে বেশ খানিকটা জল বেরোয় যায়, কারণ এটা রান্নার সময় রান্না করতে গেলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায়। সেই জন্য লবণ মাখিয়ে দিলে আগে থেকে জলটা বেরিয়ে যাবে, রান্নার সময় কিন্তু জলটা তুলনামূলক কম হবে। গ্যাস ওভেন এবার একটা কড়াই বসিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা। প্রথমে গাঁটি কচুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে গাঁটি কচুগুলোকে ভাজতে হবে। আর কচুগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি, এতে তাড়াতাড়ি কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা সমপরিমাণ সবজি ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ গাঁটি কচু নেবেন ততটা পরিমাণই নেনুয়া নিতে পারেন। আমি এখানে গাঁটি কচুর পরিমাণটা একটু কম ছিল, তো ওটা দিয়ে রান্না করেছি। খুব ভালো করে কচুটাকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। আজকের এই রেসিপিটা আমার শাশুড়িমা খুব ভালো বানাতেন বন্ধুরা। শাশুড়িমার কাছ থেকেই শেখা, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এবং খুব সহজ একটা রান্না। কচুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন নেনুয়া থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা লবণ মাখিয়ে যদি নেনুয়াটা না রাখতাম বন্ধুরা, তাহলে কিন্তু রান্নাতে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু রান্নাটা তৈরি করতে অনেকটা বেশি সময় লাগে, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন লবণ মাখিয়ে রাখলে জলটা একটু বেরিয়ে যাবে সবজি থেকে, তাতে কিন্তু সবজির টেস্টটা ভালো হবে। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি। লবণ এখন এই সময় দিচ্ছি না, যেহেতু আমি নেনুয়াতে লবণ মাখিয়ে রেখেছিলাম আর কচুতে অল্প পরিমাণ লবণ দিয়েছি, তাই টেস্ট বুঝে লবণটা পরে ব্যবহার করব। খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে এবার হাই ফ্লেমেই সবজিটাকে ভাজতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে সবজিটাকে খুব ভালো করে নেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্রায় 10 মিনিট। আর এই সবজি থেকে যে পরিমাণ জল বেরোবে তাতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন খুব সামান্য পরিমাণে একটু কালো সর্ষে নিয়েছি, প্রায় 1 চা চামচ মতো। এটাকে কিন্তু শুকনো শিলে গুঁড়ো করে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাঁটি কচু, নেনুয়া এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে সবজিতে দেখুন কিছুটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আরও কিছুটা একটু শুকনো করে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। হাই ফ্লেমে সবজিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে সবজির জলটাকে একটু শুকনো করে নিতে হবে। অনেকটা পরিমাণ জলটা শুকিয়ে গেছে। এবার কড়াই থেকে এটা নামিয়ে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আরও একবার বসিয়ে দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ মতো সর্ষের তেল। তেলের পরিমাণ খুব কম লাগে এই রেসিপিতে, অথচ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটু লম্বা লম্বা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। উল্টে পাল্টে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটাকে একবার উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন একটু শিলে থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি। থেঁতো করে দিলে গন্ধটা বেশ ভালো হবে রান্নার। তারপর উল্টে পাল্টে আরও একবার খুব ভালো করে দেখুন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। সবজির মধ্যে একটু বড়ি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আমার শাশুড়ি মা দিতেন। এই সময় আমি কিছুটা বড়ি ভেঙে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এইসব রান্নায় একটু বড়ি ভেঙে দিলে খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। আমার শাশুড়ি মা এইভাবে এই রেসিপিটা তৈরি করতেন, অত্যন্ত সুস্বাদু হতো। একদম অল্প তেল মশলাতে রান্না করতেন, অথচ খেতে এতটা ভালো হয়। একটা টমেটো কুচিও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার উল্টে পাল্টে পেঁয়াজ, টমেটো, বড়ি এগুলোকে ভাজতে হবে। লবণের পরিমাণ আমার রান্নার মধ্যে একটু কম হয়েছে, ওই জন্য এই সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়েছি 1/2 টিস্পুন চিনি। তারপর ভালো করে আরও একবার ভাজতে হবে। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো বেশ ভাজতে ভাজতে যখন বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে,
তখনই সর্ষে যেটা নিয়েছিলাম একটু শিলে না শুকনো গুঁড়ো করে নিয়েছি। জল ছাড়াই কিন্তু এটা শুকনোকে গুঁড়ো করে নিতে হবে। এই শুকনো সর্ষে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার। তারপর ভালো করে উল্টে পাল্টে একবার নেড়ে সবজির জল একটু দিয়ে দিয়েছি। রান্না করা সবজির জলটা দিয়েছি, আলাদা করে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজিতে অলরেডি অনেকটাই জল রয়েছে এখনও। এরপরে বড়িগুলোকে আরও একটু করে দেখুন ভেঙে ভেঙে দিয়েছি। টমেটোটাও অনেকটা গলে গেছে। ফোড়নটা বেশ ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। ফোড়নটা একটু ভালো করে ভাজলে রেসিপিটা খেতে ভালো লাগবে। খুব অল্প তেল মশলাতে রান্না বন্ধুরা, খেতে এতটাই সুস্বাদু হয়। এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার সবজিটাকে ঢেলে দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। জলটা একটু যাতে আরও একটু শুকনো হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। একটু মাখো মাখো করে দেখুন নামিয়ে নিয়েছি। ভাত বা রুটি যেটা খাবেন সেটার সাথে কিন্তু ভালো লাগবে খেতে। একদম পুরোনো দিনের একটা রান্না বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। এটা একটা গ্রামের রান্না বন্ধুরা। রান্না তো অনেক রকমই আমরা করে থাকি, নানা রকম সবজি দিয়ে। একবার এই সবজিটা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে। নমস্কার।